ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমার ইউটিউব চ্যানেল লিতিনার রকমারিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সুজির বরফি তৈরি করে দেখাবো। তো এটি খুবই মজার একটি রেসিপি। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, তাহলে আমার সবগুলো রেসিপি সবার আগে পাবেন। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক যে সুজির এই বরফিটা তৈরির জন্য আমি এখানে কি নিয়েছি। তো আমি এখানে কিছু বাদাম কুচি করে নিয়েছি আমি 3টা সাদা এলাচ, ছোট এলাচ আমি 3টা নিয়েছি সামান্য পরিমাণে আদা বাটা। এখানে আমি নিয়েছি চিনি, অবশ্যই স্বাদ মতো দেবেন। এখানে নিয়েছি আমি রান্নার তেল, এখানে নিয়েছি লিকুইড দুধ, আর এখানে আমি নিয়েছি সুজি। এখানে আমি 1 কাপের একটু কম পরিমাণে সুজি নিয়েছি। তো চলুন তাহলে এখন দেখে নেওয়া যাক যে বরফিটা আমি কীভাবে তৈরি করব। তো বরফিটা তৈরির জন্য আমি চুলায় একটা প্যান বসাই দিয়েছি। তো এখন আমি এখানে দিয়ে দিব রান্নার তেল। তো আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি প্রথমে বাদামটা ভেজে নিব তেলের মধ্যে, তাহলে ফ্লেভারটা ভালো লাগবে। তো বাদামটা ভেজে নিলে আসলে খেতে আরও বেশি ভালো লাগে। তো আমি এখন সবগুলো বাদাম দিয়ে দিচ্ছি। তো বাদামগুলো দেওয়ার পর এভাবে নেড়ে ভেজে নিতে হবে। তো এটি আসলে অনেক সহজ কিন্তু খুবই মজার একটি রেসিপি। তো এভাবে নেড়ে নেড়ে বাদামগুলো হালকা করে ভেজে নিতে হবে। তো বাদামগুলো ভাজা হয়ে গেছে, এই তো এটা এরকম হয়েছে। তো আমি এখন এগুলো উঠিয়ে নিব। তো আমি বাদামগুলো উঠিয়ে নিয়েছি। তো এখন আমি এই প্যানের মধ্যেই আবার সামান্য পরিমাণে তেল দিয়ে দিব। তেলটা অবশ্যই পরিমাণ মতো দিয়ে দিতে হবে। তো দিয়ে আমি এখন এই তেলের মধ্যে সুজিগুলো ভেজে নেব। তো আমি সুজিগুলো দিয়ে দিচ্ছি। তো দিয়ে এটা সবসময় এভাবে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। কোনো সময়ের জন্য এই নাড়াটা বাদ দেওয়া যাবে না। তো এভাবে নেড়ে নেড়ে সুজিটা ভেজে নিতে হবে। তো এটা সবসময় এভাবে নাড়তে হবে, নাহলে নিচে যে সুজিটা সেটা লেগে যেতে পারে, পুড়ে যেতে পারে। তো এই কারণে এটা সবসময় নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। তো আমার চ্যানেলটি আগে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের আমি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আর যারা আমার ভিডিওগুলো দেখছেন নতুন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই কোনো রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এভাবে আমি সুজিগুলো ভেজে নিচ্ছি। তো সুজিটা আসলে ভালোভাবে ভাজা হলে বরফিটা খেতে বেশি ভালো লাগে। এই তো সুজিটা প্রায় ভাজা শেষের দিকে, এই তো এটা এরকম হয়েছে। যখন একটু ঝরঝরা মনে হবে তখন বুঝতে হবে যে সুজিটা ভাজা হয়ে গেছে। তো খেয়াল রাখতে হবে যেন নিচে যেন আবার লেগে না যায়, পুড়ে না যায়, সেটা খেয়াল রাখতে হবে। তো এই তো সুজিগুলো ভাজা হয়ে গেছে। তো এখন বুঝতেই পারছেন যে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। আর এটা একটু আমি যখন দিয়েছিলাম তেলের মধ্যে তার থেকে একটু ঝরঝরে হয়েছে। তো এখন আমি এটা উঠিয়ে নেব। তো চুলাটা আমি অফ করে দিয়ে এখন সুজিটা আমি উঠিয়ে নেব। তো যতক্ষণ আমি এটা উঠে না নেব ততক্ষণ পর্যন্ত, এটা উঠানোর আগ পর্যন্ত এভাবে নাড়তেই হবে, কারণ প্যানটা গরম আছে, সে কারণে এটা এভাবেই নাড়তে হবে। তো সুজিগুলো উঠে নেওয়ার পর আমি আবার প্যানটা বসাই দিয়েছি। তো এখন আমি এখানে দিয়ে দিব যে দুধটা আমি নিয়েছি।
তো আমি দুধটা দিয়ে দিচ্ছি। তো দুধটা আসলে ফ্রিজে ছিল, এই কারণে এটা একটু ভালোভাবে আগে গরম করে নিতে হবে। তো আমি এখানে 3 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি দুধটা একটু ঘন করে এটা 1.5 কাপ পরিমাণে করে নিব। তো দুধটা দিয়ে দেওয়ার পর এখন আমি যে ছোটো এলাচগুলো নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। তো মুখগুলো এভাবে আমি খুলে দিয়ে দিচ্ছি, তাহলে ফ্লেভারটা ভালোভাবে ছড়াবে। তো আপনাদের যাদের এলাচের ফ্লেভারটা ভালো লাগে তারা দিয়ে দিতে পারেন। তো আমি যে আদাটা নিয়েছি সেটাও আমি নিয়েছি ফ্লেভারের জন্যেই, তবে আমি আদাটা একটু পরে দিব। তো কিছুক্ষণ জাল করে আমি এভাবে দুধটা একটু ঘন করে নিয়েছি। তো এখন আমি যে এলাচগুলো এখানে দিয়েছি সেটা এখন আমি উঠাই ফেলবো, কারণ এলাচটা আবার রান্না হওয়ার পর মুখে গেলে সেটা ভালো লাগে না। তো এই কারণে আমি এখন এগুলো উঠাই ফেলবো। তো এলাচগুলো আমি উঠাই ফেলেছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব যে চিনিটা আমি নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। তো দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিব যে আমি আদা বাটাটা নিয়েছিলাম সেটা এখন আমি দিয়ে দিচ্ছি। তো এটা আসলে আগে যারা এভাবে কখনো বরফিটা তৈরি করেন নাই, তো করে দেখবেন, এটা খেতে খারাপ লাগবে না, এটা অনেক ভালো লাগে আদার ফ্লেভারটা। তো আমার কাছে তো অনেক ভালো লাগে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব যে সুজিটা নিয়েছি। তো এখন আমি সুজিটা দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু সুজিটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তো সুজি ভাজাটা আসলে অনেক ভালো হয়েছে, এই কারণে বরফিটাও খেতে অনেক ভালো লাগবে। তো এখন আমি সুজিটা দিয়ে দিচ্ছি। তো সুজিটা এভাবে দিয়ে দিতে হবে আর এভাবে নাড়তে হবে, নাহলে দলা বেঁধে যেতে পারে। তো এই তো আমি এভাবে দিয়ে দিলাম সবগুলো। তো দিয়ে এভাবে নাড়তেই হবে। তো সুজি দেওয়ার পর আসলে সবসময় নাড়তেই হবে এটা। তো এটা রান্না করতেও আসলে অল্প সময় লাগে, আর কোনো প্রকার ঝামেলা নেই। এই তো এটা প্রায় হয়ে এসেছে। তো এখন আমি এর মধ্যে যে বাদামগুলো ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো চুলাটা এখন আমি লো রেখে বরফিটা এভাবে তৈরি করে নিচ্ছি। তো এই তো এটা হয়ে গেছে। তো এখন এটা গরম অবস্থায় যেটাতে এটা রাখবেন সেটাতে উঠে নিতে হবে। তো আমি আসলে এটার মধ্যে উঠাবো। তো আমি এটা নিয়ে নিয়েছি। তো এখন আমি গরম অবস্থায় এটাতে উঠে নেব। এর আগে আমি চুলাটা অফ করে দিচ্ছি। তো চুলাটা অফ করা পর্যন্ত এটা নাড়তেই হবে। তো এখন আমি এভাবে সব উঠে নিয়ে এভাবে সমান করে দিব। তো আমি সবগুলো সুজি উঠে নিয়েছি এবং আমি এই তো চামচের সাহায্যে এভাবে করে এভাবে সুজিগুলো দিয়ে দিয়েছি, এভাবে চাপ দিয়ে। তো এগুলো আমি এখন 10 মিনিটের জন্য একটু রেখে দিব। তারপর আমি এগুলো বরফির আকারে কেটে নিব। তো সুজিটা আমি 10 মিনিট রেখেছিলাম। তো এখন আমি একটা ছুরির সাহায্যে এটা কেটে নিব। তো আমি তো এভাবে করে কেটে নিচ্ছি। তো আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। তো এভাবে আমি কেটে নিচ্ছি। তো এই তো এটা কেটে নেওয়া হয়ে গেছে। তো আমি এখন একটা অন্য প্লেটের মধ্যে এটা উঠায় নিব। তো এটা আসলে খেতে অনেক সুস্বাদু। তো এই তো আমি উঠায় নিলাম। তো এভাবে এখন আমি সবগুলো পিস উঠায় নেব। তো আমি আরেকটা উঠায় নিলাম। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর এভাবে যদি আপনারা বরফিটা তৈরি করেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যে এটা আপনাদের কেমন লেগেছে। তো এটা আসলে খুবই একটা মজার একটা
খাবার। তো আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেল নীতিনার রকমারি সাথেই থাকবেন, কারণ আপনাদের নিয়ে আমার পথ চলা। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।